জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ তাপমাত্রাওয়ালা আগুন হবে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না, হাতে লাগবে তো হাত জ্বলবে, পা জ্বলবে না। জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর, আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামীর শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। দুনিয়ার আগুনকে প্রজ্বলিত করার জন্য আমরা নরম নরম জিনিস দিয়া আগে আগুনকে জ্বালাই, আগুন নিভে যায় আবার জ্বালায়, আবার নিভে যায় আবার জ্বালাই। দীর্ঘ টাইম জ্বলে থাকার জন্য মানুষ কেরোসিন ব্যবহার করে, খেরকুটা ব্যবহার করে। আল্লাহ বলেন জাহান্নামের আগুনে তোমার মারাত্মক আগুন, এই আগুনটাকে দীর্ঘ সময়ে জ্বালানোর জন্য শক্ত জিনিস ব্যবহার করা হবে, তা হবে মানুষ আর পাথর। যেই মানুষের এত দাম, আল্লাহ বলেন এই মাটির মানুষের মতো শ্রেষ্ঠ আমি আল্লাহ কাউকে বানাই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন আমি বনি আদমকে এতটাই সম্মান দান করলাম, জমিন ও আসমানে আমার গোটা মাখলুকতের মধ্যে এত সম্মানিত আমি কাউকে করি নাই। জল স্থলের ভেতরে আমি তাদের চলার মতো উচ্চ পর্যায়ের সুন্দর বাহনের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ পাক জমিনের মধ্যে এই আমার আদরের মোহাব্বতের বান্দাদের জন্য পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিলাম। এরে বান্দা তোমরা আমার দেওয়া নেয়ামত ভোগ করো, পবিত্র রিজিক ভক্ষণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। गर तवक्कुल में कुनी हर सुबह शाम, मेरा सानद रिज़्क़े तू अज़ला मकाम, जुज़्बा हक़ चीज़े मखा अज़ इंसो जा, फज़ले उ आमस्ते दर जुमला जहा। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানুষের জন্য পবিত্র রিজিকের আয়োজন করলাম, তোমরা রিজিক ভক্ষণ করো আর আমার শুকর আদায় করো। কারণ আমি আল্লাহ তোমাদের মতো মোহাব্বত করে আর কোনো প্রাণী আমি আল্লাহ বানাই নাই। তোমাদের শুধু আমি শ্রেষ্ঠত্ব মর্যাদা দিলাম এতটুকুই না, আমি তোমাদের এত সুন্দর করে বানাইলাম, এমন সুন্দর করে আর কিছুই আমি আল্লাহ সৃষ্টি করি নাই। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চার জিনিসের শপথ করে আমি আল্লাহ বললাম, ইনসানকে আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছি, আর এরকম সুন্দর করে আমি আল্লাহ কোনো মাখলুক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক এত আদর করে মোহব্বত করে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। কারণটা কি? আমি আল্লাহ তোমাদের বড় মোহব্বত করি, ভালোবাসি। ভালোবাসার কারণ কি জানো? আমি আল্লাহ তোমাদের বড় দুর্বল করে বানিয়েছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষের মতো দুর্বল আমি কোনো প্রাণী বানাই নাই। আমরা যে জমিনের মধ্যে বসে আছি, দর্শনের ভাষায় এই জমিনটাকে বলে পৃথিবী নামক গ্রহ। এই পৃথিবী নামক গ্রহ থেকে প্রথম আসমান পর্যন্ত ফাঁকা মহাশূন্য 500 বছরের দূরত্ব। 500 বছরের দূরত্বের পথ পেরিয়ে মোলাকাত হবে প্রথম আসমান। পয়গম্বর বলেন, রব্বুল আলামিন প্রথম আসমানটা মোটা করে বানাইলেন 500 বছরের দূরত্ব। আবার প্রথম আসমান থেকে 500 বছরের দূরত্ব পেরিয়ে আবার মহাশূন্য 500 বছরের দূর। 500 বছরের মহাশূন্য পেরিয়ে আবার দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানটাও মোটা 500 বছরের দূর। এর উপরে আবার মহাশূন্য 500 বছরের দূরত্ব। এর উপরে তৃতীয় আসমান। তৃতীয় আসমানটাও মোটা 500 বছর। 500 বছরের তৃতীয় আসমানটা পেরিয়ে আবার মহাশূন্য 500 বছরের দূরত্ব। এর উপরে চতুর্থ আসমান। পয়গম্বর বলেন, রব্বুল আলামিন আমাকে কুদরতের মোহাব্বত দিয়া দাওয়াত দিয়ে আমাকে 7 আসমান পরিদর্শন করানোর জন্য আমাকে মেরাজ করালেন। আমি পয়গম্বর চতুর্থ আসমানে গিয়া দেখলাম, গোটা জগৎবাসীকে যে সূর্য আলো দেয়, ওই সূর্যটা আল্লাহ চতুর্থ আসমানের মধ্যে সেট করে রেখেছেন। চতুর্থ আসমানের উপরে আবার মহাশূন্য 500 বছরের দূরত্ব। এর উপরে পঞ্চম আসমান। পঞ্চম আসমানের উপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব। এরপরে ষষ্ঠ আসমান। ষষ্ঠ আসমান 500 বছরের দূরত্বের উপরে আবার খালি জায়গা 500 বছরের পরে সপ্তম আসমান। পয়গম্বর বলেন, সপ্তম আসমানের উপরে রব্বুল আলামিন নূরের কাবা বানায় রাখলেন, বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। আল্লাহ পাক আমাকে আরো উপরে নিয়ে গেলেন। বাইতুল মামুর পেরিয়ে উপরে গেলাম সিদরাতুল মুনতাহা। এর উপরে আল্লাহ আমাকে আরো অনেক উপরে নিয়ে গেলেন। এক পর্যায়ে আল্লাহ আমাকে আরশে আজিমের গোড়ায় হাজির করে ফেললেন। নূরের তৈরি আরশে আজিম। 8 জন ফেরেশতা কাদের মধ্যে নিয়ে দাঁড়ানো, তাদের পা হলো জমিনের নিচে। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিনের নূরের তৈরি আরশে আজিম আমি সুন্দর করে দেখলাম। এর উপরে গেলাম, আল্লাহর কুদরতের নূরের তৈরি কুরসিটাও দেখে ফেললাম। আমি যে কথা বুঝাইতে চাই, আল্লাহ আমাদেরকে কি মোহাব্বত করেন, যেই মোহাব্বত আল্লাহ আর কোনো প্রাণী কোনো মাখলুককে করেন না। এত বিশাল 7টা আসমান, 7 মহাশূন্য। নিচের থেকেও কোনো খুঁটি নাই, উপর থেকেও কোনো রশি দিয়া টানা নাই। কেমন কুদরত দিয়ে আল্লাহ সেট করে রেখেছেন।
আমার আল্লাহ এত কিছু তৈরি করলেন, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, যা কিছু আছে, আরশ কুরসি, সব কিছু আল্লাহ পাক বলেন আমি সৃষ্টি করার ক্ষেত্রে সময় নিলাম ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোমার মতো একটা ছোট বান্দা যার কোনো অস্তিত্ব ছিল না, কোনো অস্তিত্বর মধ্যে তোমার কোনো আলোচনাই নাই। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি সামিআম বাসীরা। আমি আল্লাহ তোমাকে অস্তিত্বহীন থেকে নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ মায়ের গর্ভে তোমার অস্তিত্বর ব্যবস্থা করলাম। ও বান্দা, তুমি এক সময় কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমাকে জিন্দা করলাম, রূহ দান করলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তোমার মতো নাপাক পানির গোলাম, মায়ের গর্ভে তোমাকে বানাইতে ফেরেশতা লাগাইলাম। ওই নাপাক পানিটাকে 40 দিনের মেয়াদে নাপাক পানিকে শুক্রবিন্দু, এরপরে রক্তের টুকরা, এরপরে গোশত, হাড্ডি, আবার গোশত। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন আমি তোমাকে এমন সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম, আমি হলাম আহসানুল খালিকিন। আমার মতো সুন্দর তৈরি সৃষ্টি করনেওয়ালা কেউ নাই। 7 আসমান 7 জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, সবগুলো বানাইতে সময় নিলাম মাত্র 6 দিন। আর তোমার মতো এক হাতের বাচ্চাটাকে আমি আল্লাহ মায়ের গর্ভে বানাইতে সময় নিলাম প্রায় 10 মাসের মতো। কারণ আমি আল্লাহ তোমাকে বড় মোহাব্বত করি, মায়া করি। আর এই মায়ার কারণে তোমাকে আমি আল্লাহ সুন্দর করে মায়ের গর্ভে বানাইয়া প্যাকেটের উপরে সুন্দর করে হেফাজত করে রাখলাম, রূহ দান করলাম। ক্ষুধা লাগলো, ক্ষুধা নিবারণের ব্যবস্থা করলাম, নাভির সাথে মায়ের নাভির তার লাগা। দুনিয়াতে আসার পরে তুমি কি খাইবা? তোমার আব্বা আম্মা কখনো বলে না আল্লাহ আমার সন্তানের জন্য তুমি আগে খানা দাও। আমি আল্লাহ তোমার জন্য রহমতের, মোহাব্বতের মায়া দিয়া খানার আয়োজন করলাম। এমন খানার আয়োজন করলাম, মা বাচ্চার জন্য কত খানার আয়োজন করে। সুজি পাকায়, চিনি লাগে, দুধ লাগে, লবণ লাগে, পানি লাগে, আগুন লাগে। আর আমি আল্লাহ এমন সুন্দর করে খানার আয়োজন করে দিলাম, এমন সুন্দর দুধের ব্যবস্থা করে দিলাম। একটু নজর করিয়া দেখো, আমি আল্লাহ তো গরু, ছাগল, চতুষ্পদ জন্তুকে আকল দান করি নাই, ভালো মন্দ যাচাই করার মেধা দেই নাই।
আমি আল্লাহ মানুষকে ভালো মন্দ যাচাই করার জন্য মেধা দান করলাম, ভালো মন্দ দেখার জন্য চক্ষু দান করলাম, ভালো মন্দ যাচাই করিয়া বান্দা কথার আওয়াজ কানে নেওয়ার জন্য কান দান করলাম। এরে বান্দা, আম্মাজান বাচ্চার জন্য সুজি পাকাইলেন, গরমটা খেতে পারবে না, বাচ্চার ঠোঁট পুড়ে যাবে, গলা পুড়ে যাবে, এই জন্য ঠান্ডা করলেন। ওই সুজিটা 2-4 ঘন্টা পরে মা ফেলে দেয়, বলে নষ্ট হয়ে গেছে, আর খাওয়ানো যাবে না, বাচ্চার পেটে নষ্ট হবে। আর আমি আল্লাহ এমন সুন্দর দুধের আয়োজন করলাম, চিনিও লাগবে না, পানিও লাগবে না, লবণ লাগবে না, এমন খানার আয়োজন করে দিলাম রে গোলাম, 2টা বছর পর্যন্ত মায়ের দুগ্ধ পান করবি, কখনো নষ্ট হবে না। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাক বলেন, ও মানুষ, মুমিন যারা, তোমরা আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব হলো তোমরা তোমাদের আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, একটা সেকেন্ডের আযাব, জাহান্নামের তাপ সহ্য করার শক্তি তোমাদের কারো নাই। অতএব জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচো, তারপরে আহালকে বাঁচাও। অতএব আপনার আমার প্রথম দায়িত্ব হলো আগে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচানো, পরের দায়িত্ব হলো আপনার সন্তান পরিবার সবাইকে জাহান্নামের আগুন থেকে তথা অন্যায় অপরাধ গুনাহ থেকে বাঁচানো। নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারের সন্তান সবাইকে বাঁচাতে হবে। এতটুকু কথা যদি প্রত্যেকটা ঘরের মা এবং বাবা এই কথা পালন করত, তাহলে আমার দেশের কোন যুবক, আমার দেশের কোন যুবতী বোনেরা মদের আড্ডা আর জুয়ার আড্ডা আর ইয়াবার আড্ডায় যেতে পারত না। মা বাবা সন্তানের স্কুলে পাঠায়, সন্তান স্কুলে গেল না পার্কে গেল মা বাবার কোনো খবর নাই। সন্তানেরে পাঠাইলো বিয়ে পাশ করে আসবে, বাবা মায়ের অসতর্কতার কারণে সন্তান বিয়ে পাশের আগে বিয়া পাশ করে আসে। আছে না নাই? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে সন্তানদেরকে আল্লাহ ডাকবেন, ও সন্তান, নামাজ পড়েছো না পড়ি নাই, রোজা রেখেছো না রোজা রাখি নাই, হালাল হারাম ভেদাভেদ করে চলছো বলে চলি নাই, বলে কেন? বলবেন, ও দয়ার মালিক, আমি সন্তান, আমার একক কারণে আমি গুনার পথে যাই নাই, আমার মা বাবা আমার মুরব্বীরা আমাকে গুনাহের পথে নিয়ে গেল। আমার মা বাবা কখনো নামাজের দাওয়াত দেয় নাই, আমার মা বাবা কোরআন শিখায় নাই, আমার মা বাবা ওয়াজে দাওয়াত দেয় নাই, জুমার নামাজে যাইতো আমাকে কখনো ডাকে নাই। মাঝে মাঝে আম্মা জান বলতেন, ও সন্তান, রমাজান পবিত্র মাস, এই রমাজানে 2-1টা রোজা রাখ, কারণ আম্মা জানদের মনটা বড় দুর্বল, ইবাদতের লাইনে দিনের লাইনে আম্মা জানের মন দুর্বল।
সন্তানেরে বলে বাবা রোজা রাখো, বাবায় ধমক দিয়ে কয় না না, সন্তানেরে রোজা রাখাইও না, কারণ রোজা যদি রাখাও সন্তানের শরীরটা নষ্ট হয়ে যাবে। এরকম বাবা আছে না নাই? সন্তানের বয়স 30 বছর, বাবায় কয় এখনো বালেগ হয় নাই, আমার বাচ্চা ছোট, এত তাড়াতাড়ি রোজা রাখাইও না, শরীর নষ্ট হয়ে যাবে। 30 বছরের সন্তান বাবার কাছে এখনো নাবালেগ। আল্লাহর রসুল কয় 7 বছরের সময় সন্তানের কন্ট্রোল করো, ধর্মের দাওয়াত দাও, নামাজের দাওয়াত দাও। 10 বছর যখন হয় শাসন করিয়া লাগলেও সন্তানেরে তুমি নামাজের মুসাল্লায় দাঁড় করাও। মা বাবায় সন্তানের কন্ট্রোল সময় মতো করে নাই, 30 বছর হয়ে গেল, বাবায় কয় এখনো সন্তান ছোট। এইভাবে আনকন্ট্রোল করার কারণে সন্তান এক পর্যায়ে বেপরোয়া হইয়া এমন বিপদগামী হয়ে গেল, এখন সন্তানের মানুষ গালি দেয় না, মা বাবারও মানুষ গালি দেয়। কয়েকদিন আগে আপনারা দেখেছেন ঢাকার শহরে কোটি কোটি টাকার মালিক, সরকারি চাকুরিজীবী আল্লাহর বান্দা ইন্তেকাল করে ফেলল। 2টা বড় বড় সন্তান রাখলো, লেখাপড়া করে, চাকরিও করে। বাবায় মরে যাওয়ার পর বাবার লাশটা ফালাইয়া রেখে বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে সারা দিন ঝগড়া করলো, বাবার লাশটা দাফন করার কোনো সুযোগ নাই। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে লাভ কি বলো? আর এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করে কি লাভ বলো? আল্লাহর কোরআন সূরা আহজাব 67 নম্বর আয়াত, কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ বলবে, এই সন্তান, তোর মা বাবায় তোরে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, আমি তো তোমাকে আকল দিয়েছিলাম, ভালো মন্দ যাচাই করার মতো মেধা দিয়েছিলাম, তুমি তো কখনো ঝাঁপ দিয়ে আগুনে পড়ো নাই, পুড়ে যাওয়ার ভয়, তো তোমার এই মেধা খাটাইয়া ভালো রাস্তায় চললা না কেন? বিবেকের সাথে গাদ্দারি কেন করলা? আজ আমার দরবারে বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। পালাবি কই? নমরুদ কই পালায় গেল, ফেরাউন কই গেল? যেই নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি, কত বেঈমান, আল্লাহরই মেরে ফেলবে। সেই নমরুদের আল্লাহ পাক সাইজ করার জন্য কি পরিমাণ ফেরেশতা পাঠাইছিলেন? কি ভাই কথা বলেন না কেন? একটা অসুস্থ মশা, সাথে জুতা মোবারক, কেমন সান কপাল নমরুদের। জুতা দিয়া যখন মাথা আঘাত করে মাথা ঠান্ডা হয়ে যায়, আবার জুতার বাড়ি বন্ধ করে মশার মিসকলে মাথা গরম হয়ে যায়। নমরুদ বলে, হবে না, একজন আলাদা কর্মচারী রেডি করো, বেতন দিয়া ওর কাজই হলো শুধু জুতার বাড়ি দিবি। কর্মচারীরে কয়, তুই যত জোরে বাড়ি দিবি বেতন তত বাড়ায় দেব। যেমন তেমন কপাল মনে করছেন আপনি?
ভাইরা আমার, ফেরাউন শুধু নিজেকে খোদা দাবি করে নাই, বলেছিল আমি শুধু খোদা না, আনা রাব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় খোদা। শুধু খোদা না বড় খোদা? ওই ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরের পানিতে চুবাইয়া ডুবাইয়া খোদাই খাহেশ গুলো মিটায় দিলেন, পালাইতে পারে নাই। ওই ফেরাউন, মূসা নবী আসবেন, ফেরাউন বলে আসতে দেওয়া হবে না। আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত করেছি পাঠাবো। কেমনে পাঠাবো জানো? ফেরাউন, তুই মূসাকে আসতে দিবি না বলিয়া কত সন্তান নবজাতক রে জবাই করলি। আমি আল্লাহর সিদ্ধান্তকে রদ করার কোনো ক্ষমতা কারো নাই। মূসাকে তো পাঠাবোই, তোর ঘরে রাখিয়া তোর টাকা দিয়া লালন পালন করাবো। দেখছেন নি আল্লাহর খেলা? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আল্লাহ বলেন আমি সন্তান যাকে পাঠাবো কোন ঔষধে ফিরাইয়া রাখতে পারবে? এরে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাহাদুরি করিও না রে গোলাম, অহংকারী করিও না, তোরে বানাইছি আমি নরম করিয়া। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি বানানোর সময় বানাইছি নরম করিয়া, তুই গরম হও কেন? গরম হইল নমরুদ, আমি সাইজ করে দিলাম, ফেরাউনকে ধ্বংস করে দিলাম। গরম হয়েছিল সাদ্দাদ, আমি ধ্বংস করে দিলাম। কারুনকে ধ্বংস করে দিলাম। বাহাদুরি আর অহংকারী আল্লাহ পছন্দ করে না। মহামারী করোনা দিয়া গোটা জমিনটাকে আল্লাহ স্তব্ধ করে দিয়েছে। আল্লাহ বলেন জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া নিজেই জাহান্নাম থেকে বাঁচো, সন্তানদের জাহান্নাম থেকে বাঁচাও। কারণ প্রত্যেক সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, ও সাতকানিয়া এলাকার মুসলমান, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এই দেশের সব মানুষ যদি আসামির কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়ায়, আপনার কাছে কোনো প্রশ্ন করা হবে না। তবে জানিয়া রাখেন, আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, কিয়ামতের ময়দানে আপনার কলিজার সন্তান যদি আসামির কাঠগড়ায় আটকায়া যায়, আপনি বাবা হইয়া জবাব দেওয়া ছাড়া উপায় নাই। কি আমল করছেন? এ সমস্ত ওয়াজ মাহফিল মানুষের ঈমান আমলের ব্যাটারি চার্জ করার একটা মাধ্যম, একটা ফ্যাক্টরি। এগুলি ঈমান আমলের পাওয়ার হাউস। এখানে আসলে ঈমান আমল তাজা হয়। আহলুল্লাহ যারা আল্লাহওয়ালা, যাদের চেহারার দিকে তাকাইলে বান্দার আল্লাহর স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়। এই জন্য উলামায়ে আহলে হকের মজলিসে যাও, বসো, তাদের সোহবতে সময় দাও। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। এর নবীর আশিক উম্মতের দল, অহংকারী আল্লাহ পছন্দ করেন না, বিনয়ী বান্দাকে আল্লাহ বেশি পছন্দ করেন, সম্মান বাড়ায় দেন। মরণ থেকে পালানোর কোনো উপায় নাই। মরণের আগে ভাইজান নিজেকে সংশোধন করায় নাও।
আল্লাহওয়ালাদের মজলিসে যাও, আলেমদের সম্পর্ক গভীর করে নাও, কারণ আল্লাহওয়ালাদের নেক নজর যখন পড়ে যাবে কলবের পরিবর্তন শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন তোমার বিবেকের বিচার হবে। সন্তান আল্লাহকে আবদার করে বলবে, আল্লাহ আজ আমার বিবেকের যদি বিচার হয়, আপনার কাছে আমার আবদার হলো আমাকে যেই শাস্তি দিবেন তার ডবল শাস্তি আমার মুরব্বী যারা তাদেরকে দিতে হবে, যাদের দুর্বলতার কারণে আজ আমি জাহান্নামের প্রতীক হয়ে গেলাম। রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ তুমি ডবল শাস্তি দিও। এই জাহান্নামের আযাব কতটাই যে ভয়ঙ্কর। সাহাবায়ে কেরামরা এত বড় আলেম, এত বড় আমলওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা, সাহাবায়ে কেরামদের মতো বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় মুফতি সাহেব আর জমিনে কেউ হবে না। এমনকি 10 জন সাহাবা আশারায়ে মুবাশশারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এই আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা, একে আছেন প্রথম আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় হযরত ওসমান, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আবু বকরের ইতিহাস যদি পড়েন দেখবেন মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। ওমরের ইতিহাস পড়বেন কান্নার আওয়াজ। জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরেও তাদের চোখের পানি বন্ধ হয় না। রাতে নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজ। জাহান্নামের আযাবের ভয়। আল্লাহর দরবারে এতটাই কাঁদছেন, কান্না ছাড়া কেউ আল্লাহর পেয়ারা বান্দা হতে পারেন নাই। ওরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারদের বাঁচাও। আপনার আমার প্রথম দায়িত্ব নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। দ্বিতীয় দায়িত্ব আপনার আমার সন্তান পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, তথা অন্যায় কাজের থেকে, গুনাহ থেকে বাঁচানো। প্রত্যেক বাবা যদি সতর্ক হয়, ঘরের প্রত্যেক আম্মা জান যদি সতর্ক হয়ে যান, সন্তানগুলোকে যদি আদর্শওয়ালা বানান, ও পর্দার আড়ালের মা, আপনারা শুধু একজন ঘরে স্বামীর স্ত্রী না, আপনাদের এত দাম, এত দাম। আপনারা আল্লাহওয়ালাদের স্ত্রী, আপনারা আম্বিয়া কেরামের মা, আলেমের মা, হাফেজে কোরআনের মা। একজন মায়ের আদর্শ ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। এই মা যদি ভালো আদর্শওয়ালা হয়, তার গর্বের সন্তানগুলো ভালো আদর্শওয়ালা হবে। আমি আল্লাহর জাতের কসম করিয়া বলি, অসাতকানিয়ার মুসলমান, এই জমিনে যত ভালো সন্তান তাকায় দেখেন, ইসলামের লাইনে দেখেন আর দুনিয়ার লাইনে দেখেন, দামি একজন এমপি সাহেব, বড় সম্মানী, ব্যবহার ভালো, চরিত্র ভালো, এরকম এমপি নাই। কথা বলেন না কেন? হাজার। এই জমিনের মধ্যে যদি দেখেন ওসি সাহেব বড় ভালো, ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার যদি দেখেন ভালো, এরকম এসপির অভাব নাই। 5 বেলার নামাজ পড়ে, ডিসি অভাব নাই,
র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, ওকিল, কবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখলে সালাম দেয়, সবার সাথে ভালো ব্যবহার করে। আবার আমাদের ধর্মীয় লাইনে আলেম ওলামা, হাফেজ, পীর, মাশায়েখ, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই জমিনে যত ভালো সন্তান দেখেন, এই ভালো সন্তান হওয়ার পেছনে অবদান হলো কলিজার টুকরা আম্মা জান। মায়ের অবদান সব থেকে বেশি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কালেমার দাওয়াত দিয়ে দিয়ে মানুষগুলোকে ইসলামের পতাকা তলে ঢুকাইতেছেন। কেউ লেখেন 90 লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। খাজা মঈনুদ্দিন তার মায়ের সামনে খুব খুশি। মা বলে, ওরে সন্তান, কেন এত আনন্দ আর খুশি? ও পর্দার আড়ালের আম্মা জান, আলেমের মা আপনারা, হাফেজে কোরআনের মা, আউলিয়ায়ে কেরামের মা, আহলে উলামায়ে হকের মা, আম্বিয়ায়ে কেরামের মা, সাহাবায়ে কেরামের মা। খাজা মঈনুদ্দিন কয়, আম্মা জান, আমার খুশি লাগে আজ আমার ভারতবর্ষে, ভারতের জমিনে বিধর্মীরা আমার হাতে লক্ষ লক্ষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। খাজা মঈনুদ্দিনকে মা ডেকে বলে, রে সন্তান, বড়াই করার কিছু নাই, এগুলো সব আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলে, মা বলেন আপনার কি অবদান? মা ডেকে বলে, রে মঈনুদ্দিন, আমার গর্বে তুই যখন আসিলি, আমি মা এক রাত ঘুমাই নাই। রব্বুল আলামিনের দরবারে সারা রাত নামাজ পড়ে দোয়া করেছিলাম, ও দয়ার মালিক, মেহেরবানি করে আমার সন্তানটাকে তুমি তোমার খাস বান্দা হিসাবে কবুল করে নিও। শুধু কি তাই? ও মঈনুদ্দিন, তুমি যখন দুনিয়ায় পদার্পণ করেছো, আমি মা তোমাকে যতদিন আমার বুকের দুধ পান করাইলাম, ও মঈনুদ্দিন, আমি মা তোমাকে যতদিন আমি দুগ্ধ পান করাইলাম, একটা ফোঁটা দুধও আমি মা তোমার মুখে বিনা অজুতে দেই না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের অবদান সন্তান ভালো হওয়ার পেছনে অনেক 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 বেশি। অতএব এই জন্য পয়গম্বর বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আমাতা খায়রু মাতা'id দুনিয়া লিমরাতুস সালিহা। নবী বলেন, দুনিয়াতে যা আছে সব হলো মূল্যবান সম্পদ, আর এই সম্পদের মধ্যে সব থেকে দামি সম্পদ হলো নেককারিনী আবেদা লেহা, আল্লাহর বান্দি নারীর দলেরা। ও পর্দার আড়ালের আম্মা জান, জাহান্নাম থেকে নিজেও বাঁচতে হবে, সন্তানকেও বাঁচাতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মসজিদে নববীর মধ্যে ঢুকে দেখে পয়গম্বরে আরবি বসে আছেন, সামনে সাহাবায়ে কেরামদের একটা মজলিস বসে আছে। মজলিসের মধ্যে একটা পয়েন্টের উপরে প্রশ্ন চলতেছে। হযরত আলী
বলেন, আমি মসজিদে ঢুকিয়া শুনলাম একটা প্রশ্ন, কিন্তু কেউ জবাব দিতে পারে না। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, জমিনের মধ্যে নারীদের জন্য সব থেকে শ্রেষ্ঠ গুণ কোনটা? এই প্রশ্নটা মসজিদে নববীর সাহাবায়ে কেরামদের মজলিসে চলতেছিল। নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ কি? কেউ জবাব দিতে পারে না। হযরত আলী বললেন, আমি ঢুকে কিছুক্ষণ অপেক্ষা করে আবার বের হয়ে গেলাম। একটানা আমি আমার ঘরে গিয়া ফাতেমার সাথে মোলাকাত করলাম। ঘরের মধ্যে গিয়া দেখলাম আমার স্ত্রী পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা ঘরের মধ্যে কাজ কর্ম নিয়ে ব্যস্ত হয়ে কাজে লিপ্ত। সালাম দিলাম। ফাতেমা বললেন, কি ব্যাপার, কোথা থেকে এত ঘাম ছুটে যাচ্ছে, আসলেন এত তাড়াহুড়া করে? বলে, দরবারে রিসালাতের থেকে আসছি। কোথায় আমার বাবা রহমতের নবী আমার কই? বলে, মসজিদে নববীর মধ্যে বসে আছে। ও ফাতেমা, একটা সমস্যা দেখলাম, প্রশ্ন চলছে, জবাব নাই। বলেন কি প্রশ্ন? বলে, তুমি পারবা? বলে, বলেন। বলেন, নারীদের জন্য দুনিয়াতে সব থেকে শ্রেষ্ঠ গুণ কি? গুণ কোনটা? নারীদের সর্বশ্রেষ্ঠ সিফাত কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ফাতেমা যতটুকু জানি, এই জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। হযরত আলী আবার চলে গেলেন দরবারে রিসালাতে, পয়গম্বরের দরবারে। সালাম দিলেন, ও পয়গম্বর, আমি ঘরের থেকে আসলাম, আপনার কলিজার টুকরা ফাতেমার থেকে সুসংবাদ নিয়ে আসলাম। কি সুসংবাদ? বলে, আপনার ফাতেমা এই প্রশ্নের জবাব দিয়েছে। বলে, কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আপনার কলিজার টুকরা কন্যা, তিনি জবাব দিয়ে বলেছেন, নারীদের জন্য জগতের মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। মায়ার নবী শুনিয়া বড় খুশি। নবী বললেন, ফাতেমা তো আমার কলিজার টুকরা, ফাতেমা তো আমার শরীরের অংশ। আমার ফাতেমা যা বলল এটাই হলো সঠিক জবাব। ও পর্দার আড়ালের আম্মা জান, নারীদের জন্য জগৎ শ্রেষ্ঠ নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, নারীদের জন্য সব থেকে শ্রেষ্ঠ সিফত হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাও। কারণ বদনজরেও কিন্তু মানুষ বড় খারাপ লাইনে চলে যায়। বদনজরে কত মানুষ ধ্বংস হয়ে যায়, অসুস্থ হইয়া যায়। একটা বখাটে গাঞ্জাখোরের বদনজরে যদি একটা বাচ্চা অসুস্থ হয়, একজন তাকওয়াওয়ালা জাকিরিন আহলুল্লাহ যদি নেক নজর দিয়া কোনো বেনামাজির দিকে তাকায়, ওই আল্লাহওয়ালার নেক নজরে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আল্লাহ তাআলা, এতক্ষণ আমি হাদিসটার অংশ নিয়ে আলোচনা করলাম। দায়িত্বের হিসাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে, এর উপরে কিছু আলোচনা করলাম। এবার আয়াত নিয়ে আমি সামান্য 2-4 মিনিট কথা বলি।
আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম চিন্তা ভাবনা করিয়া পয়গম্বরের দরবারে বললেন, নবী, আল্লাহ যত বড়, আল্লাহর হক আদায় করিয়া ওই আল্লাহকে ভয় করার সাধ্য কারো নাই। নবী একথা শুনলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইয়া সান্ত্বনার আয়াত দিয়া দিলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। ও নবী জানায় দেন, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য মতো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, আল্লাহকে আমাদের সাধ্য মতো ভয় করা সম্ভব, কিন্তু আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না। এরে নবীর উম্মতের দল, হাতে সময় নাই, চোখ দুটো বন্ধ করে দেখি এই মহামারী করোনায় কত আপনজনেরা চলে গেল। এমন আপন, এমন বন্ধু বান্ধব নাই, এক এক করে সবাই কবরের দিকে চলে গেল। আপনারা হাঁটেন, চলেন, ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন, একবার মুসলমান হিসাবে চিন্তা করা দরকার, আমি কি নিয়ে কবরের দেশে রওনা হলাম। এক সেকেন্ড বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলেন, মরতে তো হবেই, তবে খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বাওয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদসতে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমস্তউদরা গরবুনা বাশদ হি জামাস। আমরা এখানে যারা বসা আছি, মোটামুটি নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, যাদের একটু ভাব আছে ভিতরে, বলেন তো আমাদের আমল আল্লাহর কাছে কবুল হয়েছে এর কোনো গ্যারান্টি? হ্যাঁ, এক আল্লাহ তাআলার বান্দি এমন কোন নেক আমল নাই করে নাই। এত বড় নেক আমলওয়ালা আল্লাহ পাকের আবেদা, জাহেদা, সলেহা, নেককারিনী বান্দি, কিন্তু জীবনের এত আমল সামান্য একটা অন্যায় করার কারণে সব আমল বরবাদ হয়ে গেল। বলে কি? ভিন্ন একটা মাখলুক বিড়াল, বিড়ালকে বেঁধে রেখেছে, নিজেও খানা দেয় নাই, বিড়ালটাকে ছেড়েও দেয় না যে বাহিরে গিয়া খানা খাবে, সেই সুযোগটাও দেয় নাই। বিড়ালটা ক্ষুধার কারণে ধুকে ধুকে মরে গেল। পয়গম্বর সাহাবায়ে কেরামদের কাছে বলেন, ও সাহাবায়ে কেরাম, এই আল্লাহর বান্দি এত বেশি পরিমাণে নেক আমল করেছেন, কিন্তু বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে গেল। কিসের বড়াই করি? মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम
कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूह। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूह। वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाईरा आमार, অনেক বড় বড় উলামায়ে হযরত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। আপনারা ধৈর্যের সাথে বসে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এখন তার ঘুম নাই, কারো ঘুম আছে? গজবের মোবাইল বাঙালির ঘুমকে জবাই করেছে। কথা ঠিক না বেঠিক? রাত্র 2টা 3টা 4টা কখন বাজলো, মোবাইলের গোলাম ফেসবুক শরীফে ঘুমায়, খবর থাকে না। অতএব যেহেতু রাত্রে ঘুম নাই, আল্লাহর মোহাব্বতে এখানে সময় কাটান। আল্লাহ ওয়ালা উলামায়ে আহলে হকের মজলিসে যতক্ষণ বসে থাকবেন অনবরত সওয়াব লেখা হবে আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহর কাছে দোয়া করি, কেউ যাব না, শেষ দোয়া করে আলোচনা শুনে যাবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আমাদের কলিজার টুকরা এমপি মহোদয়, আল্লাহ তার হায়াতে ইজ্জতে সম্মানে বরকত দান করেন, বলেন আমিন। প্রতি বছর আল্লাহ পাক এমপি মহোদয়কে সুস্থ রেখে এইভাবে সুন্দর সুন্দর আয়োজন করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কি আপনারা উঠলেন কেন? বসেন, সবাই বসেন, এটা তো মজলিসের আদব না। এতক্ষণ বয়ান হলো কি দৌড় দেওয়ার জন্য? সবাই বসেন। এখান থেকে ঘোষণা হবে যেই কর্মসূচি আপনাদের দেওয়া হবে, এখান থেকে ওই কর্মসূচি পালন করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে আদবওয়ালা জিন্দেগি দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।